নমস্কার বন্ধুরা, আমার পাঁচ ফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি দই কাতলা। একদম অনুষ্ঠান বাড়ির মতন লাগে দই কাতলা খেতে। আমি যেভাবে বানাচ্ছি যদি আপনারা সম্পূর্ণভাবে সেইভাবে বানান, অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং বাড়িতে করে প্রিয়জনদের খাওয়াবেন, নিজেরাও খাবেন এবং কমেন্টে জানাবেন আমার এই দই কাতলা রেসিপি আপনাদের কেমন লাগলো। এখানে 500 গ্রাম কাতলা মাছ আছে, মোটামুটি 6-7 পিস হয়েছে। মাছগুলোকে নুন হলুদ দিয়ে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে। মাছগুলোকে দই কাতলা মাখানো হয়ে গেলে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর 15 গ্রাম মতন আদা নিয়ে নিয়েছি। পেঁয়াজ আদা খুব একটা বেশি লাগে না এই রান্নাতে, অল্প পরিমাণ হলেই হয়ে যায়, তাই মিডিয়াম সাইজ দুটো পেঁয়াজেই আমার হয়ে যাবে। 500 গ্রাম মাছ আর 15 গ্রাম আদা নিয়ে নিয়েছি। এগুলোকে একদম মিহি করে কাটতে হবে না, মোটা মোটা করে কাটলেও হবে। এই দই কাতলা রান্নাতে রসুন পড়ে না, শুধু আদা আর পেঁয়াজ অল্প পরিমাণ হলেই হয়ে যায়। মোটামুটি এরমভাবে মোটা মোটা করে কেটে নেবেন। ইচ্ছে করলে আপনারা আদা পেঁয়াজ শিলেও বাটতে পারেন, কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব ফাইন করে। আদা আর পেঁয়াজ পেস্ট করার সময় আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে সামান্য একটু জল দিয়েও পেস্ট করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। পেঁয়াজ আদাটাকে আমি পেস্ট করতে দিয়ে দিয়েছি। অন্যদিকে কড়াইতে দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন মতন সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশিই লাগবে। মাছগুলোকে আমি ফ্রাই করে নেব খুব ভালোভাবে। তবে খেয়াল রাখতে হবে মাছগুলো যেন একদম কড়কড়ে ডিপ ফ্রাই না হয়, মিডিয়াম ফ্রাই করতে হবে। কড়কড়ে ডিপ ফ্রাই হলে কিন্তু কাতলা মাছের রেসিপি খুব একটা ভালো লাগে না খেতে, তাই মিডিয়াম ফ্রাই করে নিতে হবে। আর তেলটা বেশি দেখে একদমই ঘাবড়াবেন না, কেননা মাছ ভাজতেও আমার খানিকটা তেল যাবে, আর এই রান্নাতে একটু তেলের পরিমাণটা বেশি হলেই কিন্তু খেতে ভালো লাগে। যাই হোক, এইভাবে আমি একে একে মিডিয়াম আঁচেই আমি মাছগুলোকে আমি ভাজা করে তুলে রাখছি। বাকি মাছগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। কড়াইতে যে মাছ ভাজার তেলটা অবশিষ্ট আছে আমি সেটাতেই রান্নাকে করে নেব বাকিটা। প্রথমে দিয়ে দিলাম গরম তেলে 1/2 চামচ মতন গোটা জিরে ফোড়ন। একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে এর মধ্যে ফোড়ন দিয়ে নিচ্ছি। আর দিয়ে নেব কিছুটা গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি 2টো এলাচ, 3-4টে লবঙ্গ আর 2-3 টুকরো দারুচিনি। সবগুলো দিয়ে ভালো মতন আমি ভেজে নেব তেলের মধ্যে। গোটা মশলাগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে গ্যাসের আঁচটা একদম লো রেখে তার মধ্যে আমি আদা পেঁয়াজের যে পেস্টটা আছে সেটা আমি দিয়ে দিলাম। আপনারা যদি ইচ্ছা করেন এখানে কিন্তু একটা টমেটোও দিতে পারেন, কিন্তু আমি টমেটোটা অ্যাড করিনি। তবে টমেটো দিলে কিন্তু রান্নার কোনো অসুবিধা হবে না। পেঁয়াজ আর আদার পেস্টটা ভালো করে দিয়ে আমাকে মিডিয়াম আঁচে গ্যাসটা রেখে কষিয়ে নিতে হবে। মিক্সার গ্রাইন্ডারে যদি আদা পেঁয়াজের পেস্ট লেগে থাকে ওটা সামান্য পরিমাণ জল দিয়ে আমি ধুয়ে রান্নাটাতে দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। কষানোর সময় এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ এবং পরিমাণ মতন নুন। নুন হলুদ দিয়ে মিডিয়াম আঁচেই কিন্তু আমার এই আদা পেঁয়াজটাকে ভালো করে কষাতে হবে। বন্ধুরা, আমার রান্না তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। এইভাবে দই কাতলা বানিয়েও একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে লাগবে, এইটা কিন্তু আমি বলতে পারি।
আমার মশলাটা ওইদিকে কষানো হচ্ছে, অন্যদিকে আমি আর একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি 2 চামচ মতন পোস্ত আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি 15 গ্রাম কাজু, 15 গ্রাম আমন্ড জলে ভিজিয়ে ধুয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি 100 গ্রাম মতন টক দই। এবার পোস্ত, আমন্ড, কাজু আর টক দই একসাথে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এক্ষেত্রে বলে রাখি, তোমাদের যদি ঘরে চারমগজ থাকে তাহলে এখানে চারমগজটা দিতে পারো, চারমগজ দিলে পোস্তটা স্কিপ করে দিও। মশলাগুলো খুব ভালো করে আমার কষানো হচ্ছে, অন্যদিকে দেখতেই পাচ্ছ। মশলাগুলো কষাতে কষাতে আস্তে আস্তে যখন নিচ থেকে তেল ছাড়তে লাগবে, সেই সময় আমি দিয়ে নেব আরও কিছু মশলা। তেল ছেড়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো, আর যাতে ভালো রং হয় তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো দিয়েও কিন্তু আমাকে 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। যত আপনারা মশলা কষাবেন ততই কিন্তু রান্নার স্বাদটা বাড়বে, তাই অবশ্যই কিন্তু এটা কষাতেই হবে। মশলাগুলো কষাতে কষাতে দেখতেই পাচ্ছ কত সুন্দর রং এসছে, একদম ডিপ ব্রাউন কালার। খুব ভালো করে কষানো হয়ে গেলে যে দই, বাদাম আর পোস্তর যে পেস্টটা মিক্সার গ্রাইন্ডারে করে রাখা হয়েছে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সার গ্রাইন্ডারটা যদি মশলা লেগে থাকে সেখানে আরেকটু জল দিয়ে বাকি জলটাও কিন্তু আমি দিয়ে দেবো। এরপর এটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে। জলের পরিমাণটা তোমরা পুরোপুরি তোমাদের আন্দাজ মতন দেবে। যদি গ্রেভি একটু বেশি রাখতে চাও তাহলে একটু জল বাড়িয়ে দিও। আমার মনে হচ্ছে আমার এখানে একটু জল আর একটু প্রয়োজন আছে, তা আমি এখানে আরেকটু পরিমাণে আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটাই দিয়ে নিচ্ছি। আগেও তোমাদেরকে বলেছি, এখনও বলছি, রান্নায় গরম জল দিলে কিন্তু তার টেস্টটা বেশি ভালো হয়, তাই ঠান্ডা জল তোমরা ইউজ করো না। আগেই পাত্রে গরম জল করে রাখবে, সেই গরম জলটাই কিন্তু তোমরা রান্নায় ইউজ করো। এই সময় তোমরা কিন্তু গ্যাসের আঁচটা হাই করে দিতে পারো, হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিও। একটু টেস্ট করে দেখে নিও, লবণটা যদি কম মনে হয় লবণ দিয়ে নিও। আর আমি 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা এই সময় দিলে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা থাকে সেটা এই রান্নায় কিন্তু লাস্ট অবধি থাকে, তাই কাঁচা লঙ্কাটা তোমরা একটু পরে দেওয়ারই চেষ্টা করো। আর দিয়ে দিলাম হাফ চামচেরও কম চিনি, যেহেতু টক দই ইউজ হয়েছে তাই চিনিটা দিতে হবে, তাহলে চিনি আর টক দইয়ের ব্যালেন্সটা কিন্তু খুব ভালো আসে। যদি তোমরা মনে করো যে চিনি দেবে না তাহলে সেটা স্কিপ করতে পারো, তবে দিলে কিন্তু এর টেস্টটা বেশি ভালো হয়, সেই দিকে লক্ষ্য রেখো। আমার ভালো করে ঝোলটা ফুটে উঠেছে, এরপর আমি দিয়ে দেবো যে আগে থেকে মাছগুলো ভাজা করে রেখেছি, সেই মাছ ভাজাগুলো আমি একে একে দিয়ে নেব। মাছগুলো দিয়েও কিন্তু আবারও 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফোটালে মাছের মধ্যে সব মশলার টেস্ট খুব ভালো করে ঢুকে যাবে। গ্রেভিটা তোমরা তোমাদের আন্দাজ মতন রেখো, আমি একটু গা মাখাই রাখলাম, এটাই আমার খুব পছন্দের। আমার রান্নাটা শেষ হয়ে গেছে বন্ধু। শেষের দিকে নামানোর আগে এখানে কিন্তু গরম মশলার গুঁড়ো দিতেই হবে, এটা একদম মাস্ট। তাই আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা বন্ধ করে দিলেই তোমাদের দই কাতলা পুরোপুরি রেডি সার্ভ করার জন্যে। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা রান্না নিয়ে। আজকের মতন টাটা।